30টার উপরে ধরছি, 30টা। এটা ধরছে আজকে 20 দিন, আর ওটা ধরছে আজকে 4 দিন। আমাদের পাকের ঘরে সামনে রাসেল পাসপোর্ট ডেলি এসে বসে থাকে সন্ধ্যার পরে, আবার আইজান দেয় আবার চলে যায়। এই আছে এই নাই, দ্রুত হাঁটা আর কে ধরতে পারে না। বিলাইতে কামড় দিলে বিলাইটা মারা গেল, বিলাইটা চুলার মধ্যে পড়ে গেল। পরে বিলাইটা আমি নিয়ে পরে হালাই দিলাম। ওর ব্রেন আছে, করা ব্রেন, মানুষের থেকে বেশি ব্রেন। শুষ্ক পরিবেশে বসবাস করে বিষধর সাপ রাসেল ভাইপার। পানিতে ভেসে আসে কচুরিপানায় ভর করে। বাংলাদেশে এই সাপটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ এই সাপের প্রধান খাদ্য। পৃথিবীতে যত সাপ রয়েছে এর মধ্যে রাসেল ভাইপারের দাঁত আকারে দ্বিতীয়। বিশ্বের বেশিরভাগ সাপ ডিম থেকে বাচ্চা ফুটালেও রাসেল ভাইপার নারী সাপ সরাসরি 20 থেকে 40টি পর্যন্ত বাচ্চা দেয়। এই সাপ দৌড়ে তাড়া করে না, আবার বাসায় এসেও কামড়ায় না। চলতি বছর বাংলাদেশের নদীপাড়ের চর, ঝোপঝাড়, বাড়ির উঠান কিংবা আঙিনায় ধরা পড়ছে একের পর এক রাসেল ভাইপার। নদীবেষ্টিত জেলা মুন্সিগঞ্জ, উত্তর পশ্চিমে ধলেশ্বরী, দক্ষিণে পদ্মা এবং পূর্বে মেঘনা নদী। চারপাশ থেকে নদীবেষ্টিত হওয়ায় মুন্সিগঞ্জ জেলা জুড়ে বর্ষার শুরু থেকেই ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইপারের আতঙ্ক। এর মধ্যেই গেল 18, 19 এবং 20 জুন পরপর 3 দিন মুন্সিগঞ্জের লোহজংয়ে 3টি বিষধর রাসেল ভাইপার উদ্ধার হয়। আমার ঠিক পেছনে যে জায়গাটি দেখছেন, গত 19 জুন এখানে একটি রাসেল ভাইপার ধরা পড়ে এবং স্থানীয়রা সেটি উদ্ধার করে সাপুড়েদের কাছে হস্তান্তর করে। আমার কাছে একটা বাচ্চা আইছিল পেশাব করতে, পরে আমি ওর পেশাবের এই জায়গাটা দেখাই দিছি। দেখাই দিয়া পরে বাচ্চারা এইখানে খাড়াই রয়েছে, এইখানে দাঁড়াই রয়েছে, দাঁড়াই থেকে লড়ে না। পরে আমি জিজ্ঞাসা কি হয়েছে, তুই লড়তাছস না কে? কয়েকজন একটা সাপ। পরে যে দেখি রাসেল ভাইপার। মুন্সিগঞ্জের সর্বপ্রথম রাসেল ভাইপার ধরা পড়ে 2019 সালে। সরকারি বেসরকারি হিসাব মতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাপ দেখা গেছে পদ্মা নদী তীরবর্তী লোহজং উপজেলাতে। বর্ষা মৌসুম এলেই এখানকার বাসিন্দাদের চোখে হরহামেশা ধরা পড়ে রাসেল ভাইপার। বর্তমানে সাপের উপদ্রবে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ওদিকে ওয়াল আছে, ওয়ালের চিপা দিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে একজন বাড়ি মারছে, বাড়ি মারাতে কিছু করতে পারে নাই, করতে দিত না, ওই চাকা মেরা পরে ওটা মাজা ভাঙছে। মনে করেন ঘরে থাকতে পারি না, সাপের ভয়ে পাখির ঘরে যাই না, সাপের ভয়ে পোলা পান চলতে পারি না, এই অবস্থায় আছে। চতুর্দিকে অনেক সাপ। আমার বাসা পদ্মা নদীর পাশে 100 মিটারের দূরত্বে একটা বাথরুমে গেছি। বাথরুমে যাওয়ার পর দরজা খুলছি, পরে দেখি যে একটা সাপ বসে রয়েছে। সাপটা নিয়ে বহুত আতঙ্কিত ভাবে আছে। আমাদের সরকারের পক্ষ থেকে একটা ভালো একটা উদ্যোগ নিলে আমাদের সবার জন্য ভালো, আমাদের নিজেদেরও সচেতন ভাবে চলাফেরা করা উচিত। রাসেল ভাইপার কামড়ালে করণীয় সম্পর্কে পরামর্শ দিলেন মেডিসিন বিশেষজ্ঞ এই চিকিৎসক। যে জায়গাটায় কামড়াবে সেই জায়গাটাকে অচল করে ফেলা। অচল করে ফেলা মানে কি, ওই জায়গাটাকে মানে রোগীকে পূর্ণ বিশ্রাম দেওয়া এবং ওই জায়গাটাকে নড়াচড়া না করা। অনেকে আছে একটা ভ্রান্ত ধারণা যে ওই জায়গাতে সুই ফোটা বা টনিক ভালো করে গামছা দিয়ে পেঁচিয়ে রাখে, এটা ঠিক না। ওই জায়গাটাকে খোলা রাখা, আর যদি হালকা বাড়তে পারে তাহলে আমরা টেপ ব্যান্ডেজ দিই। নর্মালি ওই জায়গাতে একটা হালকা একটা টেপ ব্যান্ডেজ দিয়ে রাখি। ঝাড় ফুঁক করা, কবিরাজি করা, এগুলা কখনোই করা উচিত না, বরং এগুলোতে সময় ক্ষেপণ হয়। এই জায়গাটাতে কামড়ায় সেই জায়গাটাতে যে আমরা অনেক সময় দেখি যে গোবর দেয় বা অনেক কিছু পাতা টাতা দেয়, এগুলা না দেওয়া। রুগীকে বমি করানোর জন্য অনেকেই অনেক কিছু খাওয়ায়, সেগুলো না খাওয়ানো। শুনছি অনেক মারাত্মক কামড় দিলে সাথে সাথে মারা যায়, সাথে সাথে হসপিটাল নিতে বলছে, এটার চিকিৎসা করতে বলছে। এটা শুনছি এটা খুব ডেঞ্জারাস সাপ, এই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না। রাসেল ভাইপারে কামড়ালে সাথে সাথে মৃত্যু, এমন তথ্য সঠিক নয় বলে জানান মুন্সিগঞ্জ সিভিল সার্জন। ভুল বোঝাবুঝি বা তথ্য পাচার হচ্ছে যে কামড়ানোর সাথে সাথে মারা যায়, এটা সঠিক নয়। মুন্সিগঞ্জের সকল হসপিটাল, উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত সকল হাসপাতালে অ্যান্টিভেনাম প্রশিক্ষিত জনবল সহ সকল ধরনের সুযোগ সুবিধা বর্তমান। আমাদের শুধু একটাই অনুরোধ, কামড়ানোর পরে বিলম্ব না করে দ্রুত হাসপাতালে আসতে হবে এবং চিকিৎসকের চিকিৎসা নিতে হবে, পরামর্শ নিতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ জেলার সব কয়টি উপজেলাতেই রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম, যা দিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব যে কোনো সাপে কাটা রোগীকে। সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপারের কামড়েও হতে পারে মৃত্যু। তাই আতঙ্কিত না হয়ে চাই বাড়তি সচেতনতা। শিহাব আহমেদ, মুন্সিগঞ্জ, আবার বিক্রমপুর।